হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে এখানে একটা ব্লাউজের ব্যাক পিঠের ডিজাইন এখানে শেয়ার করব। তো পুরো ভিডিওটাই দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি থাকবে সেটা অল করে রেখো, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব যেন সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যায়। তো ভিডিওটা এখানে পুরোটাই দেখতে থেকো, স্কিপ না করে। তো দেখো এখানে আমি আগেই যেরকম প্রতিটা ভিডিওতেই করে থাকি, যে আমি লাইলিনের সাথে মেন ফেব্রিকটা পুরোটাই প্রথমে একটা টানা সেলাই দিয়ে নিই, যাতে আমার সেলাই করতে সুবিধা হয় আর ফেব্রিকটাও যেন না সরে যায়। তো দেখো এরপর আমি এখানে পিঠের ডিজাইনটা কাটিং করব। তো দেখো এখানে আমি গলার চওড়া এখানে 3 ইঞ্চি নিচ্ছি, নিয়ে এখানে একটা আমি মার্ক করে নিচ্ছি। আর এখানে লম্বাটা আমি নেব 5 ইঞ্চি। তো দেখো এখানে আমি 5 ইঞ্চি লম্বা নিয়েছি। তো দেখো এরপর এটাকে একটা বক্স করে নেব। সেম নিচেও 3 ইঞ্চি নিয়েছি, নেওয়ার পর এটাকে একটা বক্স তৈরি করে নিচ্ছি। এরপর যেমন আমরা এখানে রাউন্ড শেপ দিই, তো সেরকমভাবেই আমি রাউন্ড শেপটা এখানে দিয়ে নেব। এটা একটা ভি গলার ওপরই হচ্ছে, কিন্তু কাস্টমার বলেছে যেন না একটু গলা ছোপা মতো হয়, একটু ছাড়া টাইপের করতে। তো তার জন্যে আমি এখানে 5 ইঞ্চি নিয়েছি, নাহলে নর্মালি 3 ইঞ্চি 4 ইঞ্চি নিলে ভালো হয়। তো এখানে তিনি বলেছেন যে বেশি তিনি গলা ছোপা পরতে পছন্দ করে না, তো তার জন্য এখানে 5 ইঞ্চি নিয়েছি। তো দেখো এরপর পুরোটাতেই একটা সেলাই চালিয়ে নিচ্ছি। তো দেখো এখানে সেলাইটা আমি পুরোটা দিয়ে নিয়েছি। এরপর আমি এখানে পট্টি বসিয়ে রেডি করে নেব। এখানে পট্টি বসানোর ভিডিও আমার আগেই দেওয়া আছে চ্যানেলে, তো সেটা দেখে তোমরা করে নিতে পারো। এখানে আমি সেরকমভাবে ডিটেলসে কিছু শেয়ার করছি না, কারণ চ্যানেলে সেটা ভালোভাবেই একদম ডিটেলসে আমি সব কিছুই শেয়ার করেছি, ছোট ছোট টিপসও। তো সেটা তোমরা দেখতে পারো। আর তোমরা তোমাদের পুজোর কাজ শুরু হয়েছে কি না সেটাও কমেন্টে জানিও। আমার তো শুরু হয়ে গিয়েছে, প্রচুরই এখন কাজ আসছে। তো তোমাদের কেমন কাজ আসছে সেটা আমাকে কমেন্টে জানিও। তো দেখো এরপর ছোট ছোট করে কাট দিয়ে নিচ্ছি, তাতে উল্টানোর সময় খুবই সহজেই উল্টে যাবে। তো দেখো এরপর এটার ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। এটা লাইলিনের ওপর থেকেই দিতে হবে, মেন ফেব্রিকের যেন না সেলাইটা পড়ে। তো দেখো এখানে সেলাইটা দিয়ে নিয়েছি, এরপর উল্টে এটাকে সেলাই দিয়ে নেব। এখানে ডাবল ফোল্ড করে নিয়েছি। আর মেশিনের এটা আমি 5 নম্বর, মানে সব থেকে যেটা বড় সেলাই হয় আমার মেশিনে 5 নম্বরই আছে। তো তোমাদের মেশিনে যেটা থাকবে 5 নম্বর, তো সেইটা দিয়েই আমি এখানে সেলাইটা দিয়ে নিচ্ছি। পরে যখন হেম করা হয়ে যাবে এই সেলাইটা খুলে দেওয়া যাবে। তো আমি সব সময়ের জন্য এরকমভাবেই করি, পরে হেম দিয়ে এটাকে খুলে দিই। ফিনিশিং ভালো হয় এরকম এই সেলাইটা দিয়ে নিলে, তখন ব্লাউজের ফিনিশিংটা ভালো হয় সেলাই করার সময়। তো দেখো এখানে পুরোটা আমি করে নিয়েছি। এটাকে একটু হাত দিয়ে সমান করে নিচ্ছি। এটা যখন খুলে দেওয়া যাবে তো ওই টান টান ভাবটা থাকবে না। এরপর বাকিটা আমি রেডি করব। তো দেখো এখানে আমার কিছু টুকরো বেরিয়েছিল হাতা কাটিংয়ের পরে, তো সেটা দিয়েই আমি এখানে করছি। তো প্রথমে আমি আগে দেখে নিচ্ছি ভালো করে উল্টো সোজাটা দেখে নিয়ে এখানে আমি কোনাকুনিভাবে জয়েন্টটা দিচ্ছি। যদি আমি সোজা করে জয়েন্ট দিতাম তখন এই পার্টটা সোজাভাবে হতো না, লম্বা সেলাই হতো না। তো তার জন্য এখানে আমি তেড়চাভাবেই পট্টিটাকে এই পার্টটাকে বসিয়েছি। তো দেখো এরপর এখানে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো সেমভাবে আমি এপারেরটা ওরকম করে নেব, আর এক্সট্রা যে ফেব্রিকটা থাকবে সেটা আমি কাট করে দিচ্ছি। তোমরা একটু জানিও তো কমেন্টে যে তোমাদের একটা ব্লাউজ তৈরি করতে কতটা সময় লাগে। আমার তো প্রায় 1.5 ঘন্টা লেগে যায়। 1.5 ঘন্টা তো লেগেই যায়, যখন একটু হেভি ডিজাইন হয় বা কিছু একটু কাজ করতে হয় বেশি, তো তখন 2 ঘন্টা, কিন্তু আমি 1.5 ঘন্টাতে একটা ব্লাউজ কমপ্লিট করে ফেলি।
তোমরা একটু জানিয়ে দাও তোমরাও ক ঘন্টায় ব্লাউজ একটা রেডি করতে পারো। তো দেখো এপারটাও আমি সমান করে কেটে নিচ্ছি। এরপর দুপারে আমি ডবল ফোল্ড করে এখানে সেলাই দিয়ে নেব, যাতে না এই যে ছাড়া ভাবগুলো আছে সেগুলো যেন না দেখা যায়। তো দেখো এপারেও সেমভাবে দিয়ে নিচ্ছি। এই ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গিয়েছিল, তার জন্য আমি একটু ভিডিওটা স্পিড দিয়ে দিয়েছি, যাতে তোমাদের দেখতেও ভালো লাগে আর সময়টা একটু কমও হয়। তো দেখো এখানে পুরোটা এখানে করে নিয়েছি। তো দেখো সমানভাবে পুরোটা হয়ে গিয়েছে। এরপর এখানে পাইপিং অ্যাটাচ করব দুপারেই। তো দেখো এর জন্য গোল্ডেন পাইপিং নিয়েছি, নেওয়ার পর আমি একদম ডাইরেক্ট এখানে বসিয়ে নিচ্ছি। আর আশা করি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। তো প্লিজ সবাই একটা করে লাইক করো আর একটা করে কমেন্ট করো। তোমাদের প্রশ্নের উত্তর দিতে আমার খুবই ভালো লাগে, তো তোমরা প্লিজ সব একটা করে কমেন্টও করো। তো দেখো এখানে দুপারেই আমি সেমভাবে বসিয়ে নিয়েছি। এরপর এখানে আমি একটা মাপ নিয়ে নিচ্ছি। আমি এখানে 1 ইঞ্চি ছাড়াছাড়ি একটা দাগ দিয়ে নিচ্ছি এখানে, কারণ এখানে পটলি বল অ্যাটাচ করব, তার জন্য দুপারেই সেমভাবে আমি দাগ দিয়ে নেব। তো দেখো এটা এখানে মিডিল বরাবর বসাবো। তো দেখো এখানে লাস্ট অবধি আমি কিভাবে পটলি বলগুলো অ্যাটাচ করছি আর এখানে পিঠে এই ডিজাইনটা কিভাবে সেট করছি। তো দেখো এখানে আগেই আমি পটলি বলগুলো তৈরি করে রেখেছিলাম। যদি তোমরা পটলি বল তৈরি না করতে পারো তো আমার চ্যানেলে একটা ভিডিওতে দেওয়া আছে পটলি বল কিভাবে তৈরি করতে হয়, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এখানে আমি আমার যে মেজারমেন্টটা নিয়ে রেখেছিলাম সেই অনুযায়ী এখানে পটলি বলগুলো আমি সেট করে নিচ্ছি। একদম একটু ভালোভাবে চেপে চেপে এই বলগুলোকে সেট করতে হবে, না হলে যদি একটু ছেড়ে সেলাই করো তখন এই পটলি বলে যে সুতোগুলো দিয়ে গিটটা দেওয়া হয় ওটা দেখা যায়, তখন অতটা ভালো দেখতে লাগে না। তার জন্য একটু ভালোভাবে সেট করতে হবে, এগুলোকে একটু ধীরে ধীরে কাজটা করতে হয়, নাহলে ফিনিশিং অতটা ভালো আসবে না। তো দেখো এখানে আর এক্সট্রা যে ফেব্রিকগুলো এপারে আছে সেগুলোকে আমি একদম কাট করে নিচ্ছি। তো দেখো এখানে পুরোটাই আমি কাট করে ফেলেছি। এরপর সেমভাবে আমি এই পাটটাতেও বসিয়ে নেব এরকম। তো দেখো আমার দুপারেই বসানো হয়ে গিয়েছে। এরপর আমি আমার মেন যে ব্লাউজের পিঠটা আমি রেডি করেছি সেখানে এটাকে অ্যাটাচ করব। যারা ভি গলার উপর পরতে পছন্দ করো, বেশি ওই যে পিঠে একটু কাটিং বা একটু ডিজাইন থাকে ওগুলো না পরতে পছন্দ করো, তো তোমরা সিম্পল এরকম তৈরি করতেই পারো, দেখতেও একটু সুন্দর হলো আর ভি গলার ওপরে হলো, তাতে তোমাদের কমফোর্টেবলও লাগলো। তো এরকমভাবেও তোমরা তৈরি করতে পারো। তো দেখো এখানে আমি পিন দিয়ে একটু সেট করে নিচ্ছি যাতে না সরে যায়। এবার নর্মালি যেমন এই যে পাইপিনের গা বরাবর এখানে আমি লম্বা সেলাই দিয়ে নেব, দুধারেই সেমভাবে সেলাই দিয়ে নেব। তো দেখো এখানে এরপর এদিকটা একটু ভালোভাবে ধরে নিয়ে সেলাইটা দেব। এরকমভাবে চারদিকটায় আমি সেলাই দিয়ে নিচ্ছি। আর তোমরা এরপর কি ভিডিও দেখতে চাইছো সেটাও আমাকে কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। একটু দেরি হচ্ছে ভিডিও দিতে, কারণ ভিডিও করাই থাকে, শুধু ভয়েস দেওয়ার অভাবেই করা হচ্ছে না, কারণ এখন প্রচুর তো কাজ আসছে, সেই কাজগুলোকেও ছাড়তে হচ্ছে। সব কাজের ভিডিও করতে পারছি না, যেগুলো নর্মালি একদম গোল গলা বা চৌকো গলা সেগুলোর ভিডিও তো করাই হচ্ছে না। একটু যেগুলো ভাবছি একটু ডিজাইন আছে তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিও অনেক করাই আছে, শুধু আপলোড করতে পারছি না। তো তোমরা প্লিজ সবাই একটু করে সাপোর্ট করো, আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর তোমরাও জানিও কেমন কি দেখতে চাইছো। তো দেখো এখানে আমার পুরোটা রেডি হয়ে গিয়েছে। ব্লাউজটার কালারটাও খুব সুন্দর। আর যদি ভালো লাগে তো একটা লাইক করো। টাটা, আসছি।